আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দিব আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিকটকের মধ্যে হাই কোয়ালিটির ভয়েস ভিডিও মেক করতে পারবেন। তো আমরা তো সকলে জানি টিকটকের মধ্যে সবসময় কিন্তু ভয়েস ভিডিওগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলে, যেরকম মানিক মিয়া, ওমরন ফায়ার, ইলেক সবুজ, ফারহান, এরকম আরও অসংখ্য লোক কিন্তু টিকটকের মধ্যে ভয়েস ভিডিও করে এবং এই ভয়েস ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলে। তো আজকে আমি দেখিয়ে দিব আপনি কোনো মাইক্রোফোন বা কোনো কিছু ছাড়াই আপনি একেবারে ক্লিয়ারলি আপনি ভয়েস ভিডিও মেক করতে পারেন। সো বন্ধুরা, আমি এর আগে একটি ভিডিও দেখেছিলাম আপনি কিভাবে এরকম ভয়েস ভিডিও মেক করতে পারেন। তো আগে ভিডিওটা রেকর্ড করে পরবর্তীতে আমি পুনরায় আবারও ভয়েস দিয়ে তারপর আমি এডিট করা শিখিয়েছিলাম। তো দেখতেছি সেই ভিডিওটা 3.5 লক্ষ মানুষ দেখেছে, অর্থাৎ 3.5 লক্ষ ভিউ হয়েছে। তো আমি দেখলাম ওই ভিডিওটা এডিটিং করা অনেক ঝামেলা। তো আমরা তো নতুন করে একটা ভিডিও দিতে পারি, খুব সহজে এডিটিং করা আর কি। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে খুব সহজে করতে পারেন। তো আজকে আমি 3টি স্টেপ এগুলো বলবো। তো ফার্স্টে যদি আপনি একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভয়েসগুলো খুবই আকর্ষণীয় হবে এবং প্রফেশনাল গ্রেডের হবে, ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে আপনি এরকম শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, এরপরে এরকম বুম মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, এরকম বয়া মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, লেভেলিয়ার বয়া মাইক্রোফোন, এরকম মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। সর্বশেষ আপনি ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। তো সেটা আমার কাছে নাই, খুব শীঘ্রই কিনবো ইনশাল্লাহ। তো ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনি দূর থেকে কোনো তার ছাড়া আপনি দূর থেকে ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করলে আপনার ভয়েসটা খুবই আকর্ষণীয় হবে এবং একেবারে প্রফেশনাল গ্রেড হবে। তো এই মাইক্রোফোন তো সবার কাছে থাকে না এবং সবাই কেনেও না। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি শুধু আপনার স্মার্টফোন দিয়ে একেবারে হাই কোয়ালিটির ভয়েস ভিডিও বানাতে পারবেন। তো সেই ভিডিওগুলো আপনি রাস্তাঘাটে বা যেখানে সেখানে গাড়িগুলো শব্দের মধ্যে করেন, কোনো সমস্যা নাই, দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল চলে আসছে আমার মোবাইলের স্ক্রিনে। তো এখন আমাদের একটি ভিডিও রেকর্ড করে নিতে হবে, সেটা আপনার রাস্তাঘাটে যে কোনো নয়েজি, তো দেখবেন ফাঁকা জায়গায় অনেক বাতাস চলে আসে, বাতাসে কিন্তু অনেক নয়েজ ক্রিয়েট করে এবং ভিডিওর যে ভয়েসটা আছে সেই ভয়েস কোয়ালিটি কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং রাস্তাঘাটে যে গাড়িগুলো শব্দ হয় সেগুলো কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটি অনেকটা কমিয়ে দেয়। তো সেই নয়েজগুলো আমরা খুব সহজে রিমুভ করে ফেলবো, এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্যামেরাতে চলে আসবো। তো আমি আমার ক্যামেরাতে চলে আসছি। তো এখন আমাদের সুন্দর একটি সাইডে দিয়ে আমাদের একটি ভয়েস ভিডিও ক্রিয়েট করতে হবে। তো এখন এই রুমের মধ্যে তেমন একটা নয়েজ নাই, তো আমি আমার কম্পিউটারে একটি নয়েজ সাউন্ড চালিয়ে দিচ্ছি। জীবনের পইটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। তো আমাদের ভিডিও কমপ্লিট চালিয়ে দেখাচ্ছি। জীবনের পইটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সো বন্ধুরা, এই সাউন্ডটা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়নি, মোবাইল দিয়েই রেকর্ড হয়েছে এবং এখানে কিন্তু খুব নয়েজ উঠছে, মানে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুব নয়েজ চলে আসছে। তো আমি একটা নয়েজ সাউন্ড চালিয়েছিলাম বক্সে, সেটা এখানে উঠে গেছে। তো এখন আমরা এটা খুব সহজে রিমুভ করব। তো আমি রাস্তাঘাটে ভিডিও করে দেখেছি, আমি কিন্তু এই ভিডিওগুলো করি যে টিকটক ভিডিওগুলো মাঝে মাঝে ছাড়ি, এইভাবে করেছি আমি, একেবারে ক্লিয়ার সাউন্ড আমি এখানে পাইছি। তো এখন আমরা সরাসরি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। তো আমার অবশ্যই ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমাদের কি হবে, আমরা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিব। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমরা ফার্স্টের দিক থেকে একটু কাট করে নিব, আমরা একটু এখান থেকে কাট করে নিচ্ছি। তো প্রথমটুকু আমরা ডিলিট করে দিব এবং লাস্টের দিক থেকে আমরা একটু ঠিক করে নিচ্ছি। তো আমরা একটু রাখতেছি, এখান থেকে আমরা কাট করে ডিলিট করে দিব। তো এখন আমরা এই লাস্টের যে ক্যাপকাটের লোগোটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখন আমাদের এই ভিডিওটা আপনি চাইলে একটু কালার গ্রেডিং করতে পারেন, সেটা পরের বিষয়। এখন আমি ফার্স্টে ভয়েসটা আমাদের ক্লিয়ার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে রিলেশনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে 720 করে দিয়ে, মানে রেজুলেশন কমিয়ে দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিই ভিডিওটা। তো সেভ করে নিয়ে হয়ে গেল, আমরা এখান থেকে বেরো যাচ্ছি। এখন আমরা চলে আসবো গুগল ব্রাউজারের মধ্যে। এখানে আমরা সার্চ করে দিব ভিডিও টু MP3। আমরা এখানে ভিডিও টু MP3 সার্চ করে দিব। তো এই ধরনের প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন আছে, তো আমি চাচ্ছি না কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে। তো আমরা যদি কোনো অ্যাপস ইনস্টল না করে সেই কাজটা করতে পারি তাহলে ভালো হয়। আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব ওয়েবসাইটে ভরে, আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে এই মাত্র যে ভিডিওটা রেকর্ড করলাম, মানে সেভ করলাম ক্যাপকাট থেকে, সেটা আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করে দিব। তো এখানে কিছু সময় লোডিং হয়ে আমাদের এটা অডিও বানিয়ে আমাদেরকে দিয়ে দিবে, আমরা এখানে ডাউনলোড করতে পারবো।
তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। তো তাহলে এটা ইজিলি আমাদের গ্যালারিতে আমাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে। আমরা এখানে বের হয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে আবারও গুগল ব্রাউজারে ক্লিক করে দিব। এখন আমরা সার্চ করে দিব অ্যাডোবি পডকাস্ট। সো বন্ধুরা, এই কাজটা শুধুমাত্র টিকটক ভিডিও বানানোর জন্য না, তো আপনি যদি ইউটিউব বা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো তাহলে আপনি খুবই উপকৃত হবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখান থেকে অ্যাডোবি পডকাস্টের এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। তো আপনি অবশ্যই এখানে সাইন আপ করে নেবেন, অর্থাৎ আপনি একটি অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডোবি অ্যাকাউন্ট। আমরা এখান থেকে একটা অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আপনি অবশ্যই একটা অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে নেবেন। আমরা এখন এখান থেকে এই যে অপশনটা আছে ইনহ্যান্স স্পেস, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ইন্টারফেস চলে আসছে। তো আপনি কাজটা কম্পিউটার দিয়েও করতে পারেন, চাইলে মোবাইল দিয়ে করতে পারেন। তো আমার অধিকাংশ ভিডিও আমি এখান থেকে নয়েজটা রিমুভ করে নিই। তো এখান থেকে আমরা এই চুজ ফাইলে ক্লিক করে দিব। তো এখানে আপনি ম্যাক্সিমাম 30 মিনিটের ভিডিও পর্যন্ত এখানে আপনি নয়েজ রিমুভ করতে পারবেন, এবং 500 MB উপরে হলে হবে না, 500 MB নিচে হওয়া লাগবে। তো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এই মাত্র যেই অডিওটা সেভ করে আনলাম সেই অডিওটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো অডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, দেখবেন যে একেবারে নয়েজটা রিমুভ করে আমাদের সামনে আমাদের ভয়েসটা নিয়ে চলে আসছে। এটা ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমাদের ভয়েসটা প্রপারলি কিন্তু ইনহ্যান্স করা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখান থেকে ইনহ্যান্স স্পেসটা অফ করে দিই, এখন যদি ক্লিক করি, জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দেখতে পাচ্ছেন খুবই নয়েজি একটা ভয়েস চলে আসছে। এখন আমরা সুইচটা অন করে দিব। এখন যদি প্লে করি, জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, মানে একেবারে নয়েজটা রিমুভ করে দিয়েছে। তো আমি দেখেছি এখানে নয়েজটা কিছুটা কম, রাস্তাঘাটে ভিডিও করলে গাড়ি ঘোড়ার শব্দ চলে আসে, ওইগুলো একেবারে ভ্যানিশ করে দেয়, একেবারে ক্লিয়ার করে দেয়। তো আমাদের যে ফানি ভিডিওগুলো আছে, আমরা ফানি ভিডিও করি, সেই ভিডিওগুলো আমি এখান থেকে নয়েজ রিমুভ করি, একেবারে ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে এই ভয়েসটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি পুনরায় আবারও ক্যাপকাটের মধ্যে চলে আসতেছি। তো এখন আমাদের এই যে ভিডিওটা, আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে দিব। তো এখন আমরা টুকটাক কালার গ্রেডিং করতে পারি বা বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারি। তো এখন আমরা এখান থেকে এই ভলিউমে ক্লিক করে দিব। তো এটা সাউন্ডকে আমি একেবারে কমিয়ে দিব। তো এটা তো অরিজিনাল ভয়েস ছিল, তো বাইরে দেখাচ্ছি, জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, মানে এটা খুবই নয়েজ, মানে অনেক নয়েজ। এটা সাউন্ডকে আমরা একেবারে কমিয়ে দিব, মানে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই অ্যাড অডিও অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই সাউন্ডে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করে দিব। তো আমাদের ফোনে যেগুলো ভয়েস আছে সবগুলো ভয়েস এখানে চলে আসবে। তো আমি এই মাত্র যেটা সেভ করে আনলাম সেটা এখান থেকে ক্লিক করে দিচ্ছি, জীবনের বইটা পাক। তো এখানে আমরা প্লেস এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের ভয়েসটা এখানে চলে আসছে। তো এখন যে প্লে করি, জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, তো সেরকম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এই যে এখনো কিছুটা নয়েজ আছে, একেবারে সীমিত। এখন আমরা এই ভয়েস পরে ক্লিক করে দিব। আমরা ভলিউমটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন নিচে আরো অনেকগুলো অপশন আছে, আমরা এদিকে চলে আসবো। এখানে আছে রিডিউস নয়েজ, আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সুইচটা অন করে দিব। তাহলে আমাদের ভয়েসটা একেবারে নয়েজ মুক্ত হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একেবারে মানে হাই কোয়ালিটির যে মাইক্রোফোনগুলো আছে, আমি এখানে কথা বলতেছি এরকম একটা ভয়েস এখানে রেকর্ড হয়ে যাবে। আমরা এখানে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন প্লে করি, জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল দেওয়ার জন্য। মানে সেরকম ক্লিয়ার হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো এখন আপনি চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতেছি। আমরা এখান থেকে আবার সাউন্ডে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করে দিব। তো আমার ফোনে যেগুলো আছে এখানে চলে আসছে মিউজিক, আমি মিউজিক ব্যবহার করে নিচ্ছি। তো আমরা সাউন্ডটা কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। জীবনের বইটা পা খুব সাবধানে ফেলো, বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখানোর কারণ হচ্ছে কি, তো আগে আমি এই ধরনের একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে। তো সেই ভিডিওতে 3.5 লাখ ভিউ হয়েছে, এটা আমি আগেই বললাম। তো সেই ভিডিওতে আমি আগে ভিডিও রেকর্ড করে পরে নতুন করে ভয়েস দিয়ে দেখিয়েছিলাম। তো সেই পরে ভয়েস দিলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মুখের সাথে ঠিকঠাক মেলে না।
তখন কিন্তু ভিডিওটা দেখতে অনেকটা বাজে লাগে, যে আমি এই ভিডিও বলতেছি একভাবে কিন্তু ভয়েসটা আর একভাবে হচ্ছে, তো এটা খুবই বাজে দেখায়। তো এই জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম। তো এখন আর ভিডিও সেভ করে নিচ্ছি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।